মার্কলি যত তাড়াতাড়ি সম্ভব কবরের মুখ মুক্ত করার জন্য অধীর ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। বলল, এর সাথে রশি বেঁধে সবাই মিলে টানলে কেমন হয়। সে তাড়াতাড়ি তার লোকদের কাছে ছুটে গেল, তাদের ডেকে বলল, জলদি রশি আনো। তার লোকজন রশি নিয়ে ছুটে এলো। তারপর তার নির্দেশ মতো উপরের ছাদের এক প্রান্তের আংটার সাথে শক্ত করে বাঁধল সেই মোটা রশি। একটা দুটো নয়, অনেকগুলো। এরপর সবাই নিচে নেমে এলো। মার্কলি সবাইকে বলল, এসো এবার নিচ থেকে রশি ধরে জোরে টানতে থাকি। তার হুকুম পেয়ে 40-50 জন শক্তপোক্ত লোক সে রশি ধরে টানতে শুরু করলো, কিন্তু তাতে পাথর বিন্দুমাত্র লড়ল না। কিছুক্ষণ টানাটানির পর পাথরের নড়াচড়া বুঝতে না পেরে সে বলল, দাঁড়াও, আমি এই ছাদের উপরে উঠে দাঁড়াই, তাতে করে সামান্যতম নড়াচড়া হলেও বুঝতে পারবো। সবাইকে নিচে রেখে মার্কলি এবার উপরে উঠে এলো। সে উঠে আসার পর নিচ থেকে সবাই আবার হেইও জোরে বলে হেঁচকা টানে চেষ্টা করতে লাগলো পাথরটি সরানোর। সকলের মিলিত টানে একসময় মার্কলির মনে হলো পাথরটি নড়ছে। সে চিৎকার করে বলল, সাব্বাস জওয়ান, পাথর নড়ছে, জোরে টানো, পারবে, তোমরা পারবে পাথর সরাতে। গুপ্তধন অবশ্যই তোমরা উদ্ধার করতে পারবে। আনন্দে সে নাচছিল তখন। যারা পাথর টানছিল তাদের মধ্যে নতুন জোশের জন্ম হলো। সে উত্তেজনায় তারা এমন জোরে টান মারল যে পাথরটি কেবল নড়লই না, সামান্য একটু সরেও গেল। তাতে চুল পরিমাণ হলেও একটু ফাঁক তৈরি হলো। মনোবল বেড়ে গেল মার্কলি ও তার সাথীদের। তারা সবাই আনন্দ ধ্বনি দিতে শুরু করলো এবং আরো জোরে টানতে থাকলো। পাথরটি আরো একটু সরে এলো। টানতে টানতে ক্লান্ত হয়ে পড়লো লোকগুলো। এত টানাটানির পরও পাথরটি সামান্য সরাতে পেরেছে তারা, কিন্তু সেজন্য কারো আফসোস নেই। মার্কলি নিচে নেমে এলো এবং সবাইকে একটু আরাম ও বিশ্রামের জন্য ছুটি দিল। সূর্য কালো পাহাড়ের আড়ালে চলে গেছে। মার্কলির কাছে শরাবের বিশাল মজুদ ছিল। সে সেই শরাবের ভান্ডার খুলে দিয়ে বলল, তোমরা প্রাণ ভরে পান করো আর ওই পাথর টেনে নামিয়ে আনার শক্তি সঞ্চয় করো। সবাই মদের বোতল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মার্কলি আনন্দ উত্তেজনায় নাচছিল তখন। দিলদরিয়া বাদশার মতো সে আবেগদীপ্ত কণ্ঠে ঘোষণা করল, আমি আজ রাতে তোমাদেরকে 2 উট জবাই করে শাহী ভোজ দেব। মদের প্রভাবে কিছুক্ষণের মধ্যেই সকলে সারাদিনের ক্লান্তি ও কষ্ট দূর হয়ে গেল। তাদের মনে ফিরে এলো শক্তি ও সজীবতা। এই আনন্দ কোলাহলের মধ্যে সূর্য অস্ত গেল। পাহাড় থেকে একটু দূরে এক মাঠের মধ্যে কয়েকটি মশাল জ্বালিয়ে আনন্দ সাগরে ডুব দিল মার্কলি ও তার সাথীরা। সন্ধ্যা রাত পার হলো খাওয়া দাওয়া আর বিশ্রামে। রাতে দ্বিতীয় প্রহর। মার্কলি ডাকলো সবাইকে। এই রাতের আধারেও পাথর সরানোর কাজে নেমে পড়তে আগ্রহী সবাই। মার্কলি বলল, ঠিক আছে চলো তাহলে। সকলে মিলে আরেকবার জোরে সোরে রশি টানতে শুরু করলো। মার্কলি ওপরে দাঁড়িয়েছিল। মশালের চিমে চিমে আলোয় কবরের মুখ থেকে অল্প অল্প করে পাথর সরে যেতে দেখলো সবাই। তারা আরও জোরে নানা রকম উৎসাহব্যঞ্জক ধ্বনি দিয়ে বিরতিহীনভাবে টানতে থাকলো পাথরটি। একটু পরে তারা দেখতে পেল পাথরটি হেলে পড়ছে। উৎসাহ আরও বেড়ে গেল তাদের। মার্কলি নেমে এলো নিচে। সে এক পাশে সরে গিয়ে অভিযাত্রীদের উৎসাহ দিতে লাগলো। লোকগুলো প্রচণ্ড আবেগ উচ্ছ্বাস নিয়ে রশির প্রান্ত ধরে টেনে যেতে লাগলো অব্যাহতভাবে। সহসা বিকট আওয়াজ করে নিচের দিকে উল্টে পড়ল বিশাল ছাদ। যেখানে দাঁড়িয়ে মার্কলির লোকেরা রশি টানছিল সে জায়গাটা ছিল সংকীর্ণ। তাদের পিছনে ছিল আরেকটি খাড়া পাহাড়। ওপর থেকে ছাদটি এমন গজবের মতো নেমে এলো, তাদের মাথায় নিচের লোকগুলো সরে যাওয়ার সময় পেল না। ছাদের তলে চিরে চ্যাপ্টা হয়ে গেল সব কজন মানুষ। যেসব মশাল জেলে রাখা হয়েছিল আশেপাশে, কিছু পড়ল তার নিচে, কিছু নিভে গেল বাতাসের ঝাপটায়। মার্কলির গায়ের নিচের পাহাড় দুনিয়া কাঁপানো ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। ছাদ ও নিচের পাথুরে জমিনের ভীষণ সংঘর্ষ, এমন তীব্র ভয়ঙ্কর আওয়াজ হলো যে স্তব্ধ হয়ে গেল মার্কলি। সেই সংঘাতের তীব্রতা সইতে না পেরে ক্ষণিকের জন্য জ্ঞান হারালো সে। যখন জ্ঞান ফিরল তখন সে উঠে বসল। দূরে একটা মশাল চিমচিম করে জ্বলছিল তখনও। সে এগিয়ে গিয়ে সেই মশালটি তুলে আনলো। চারদিকে শুনশান নীরবতা, কোথাও কোনো চিৎকার চেঁচামেচি নেই। নিস্তব্ধ নির্বাক ধ্বংসস্তূপের সামনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো মার্কলি। তারপর মশাল নিয়ে এগিয়ে গেল সেই ধ্বংসস্তূপের কাছে। উল্টে পড়া ছাদের নিচ থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ছাদের প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে কারো হাত বেরিয়ে আছে, কারো পা বেরিয়ে আছে।
কারো মাথার অর্ধেকটা দেখা যাচ্ছে। এ সময় মার্কলির কানে হঠাৎ কয়েকজন মানুষের দৌড়ানোর শব্দ এলো। মার্কলি ভাবলো, তাহলে কি কেউ কেউ বাঁচতে পেরেছে? ওরা কি কোনো সাহায্য নিয়ে ছুটে আসছে? সে পায়ের আওয়াজ লক্ষ্য করে এক টিলার ওপর দাঁড়িয়ে দেখতে চেষ্টা করলো কারা আসছে। ততক্ষণে ছুটন্ত লোকগুলো টিলার কাছে পৌঁছে গেল। সে দেখতে পেল 4 জন লোক ছুটে আসছে তার দিকে। ওরা আরেকটু কাছে আসতেই সে চিনতে পারল লোকগুলোকে। প্রথমেই আছে সেই বৃদ্ধ যে তাকে গুপ্তধনের গুহামুখের সন্ধান দিয়েছিল। তার পেছনে স্মাইল ও কস্তুরী, সবশেষে তার সেই সাথী যে তার তাঁবু ও পশুর পাহারায় ছিল। মার্কলির কাছে এসে থামলো ওরা। সবাই খুব হাঁপাচ্ছে। কস্তুরীর দিকে তাকালো মার্কলি। ভয়ে তার আপাদমস্তক থরথর করে কাঁপছিল। মার্কলি নীরবে তাদের দিকে তাকিয়ে রইল। 4 জনই প্রথমে মার্কলি ও পরে ধ্বংসস্তূপের দিকে তাকালো। সকলেই হতবাক। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। প্রথমেই কথা বলল বৃদ্ধ। আমি তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম তোমার চোখে মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। তুমি অসম্ভব অভিযানের সংকল্প ত্যাগ করে ফিরে যাও। আমার কথাই তুমি কান দাওনি। তুমি আমাকে বাধ্য করেছ ফ্রাউন রিমেন্সের কবর ও গুপ্তধন উদ্ধারের গোপন রহস্য উদ্ঘাটন করতে। আমি জানতাম এর পরিণতি কত মারাত্মক ও মর্মান্তিক। মৃত্যুর হাত থেকে নিস্তার নেই তোমাদের। ভাগ্য গুণে এখনও বেঁচে আছো তুমি, কিন্তু আরেকটু এগোনো চেষ্টা করলে খোদার গজব নামবে তোমার ওপরও। কেউ তোমাকে তার হাত থেকে বাঁচাতে পারবে না। এখন বলো, তোমরা কি এখন ফিরে যাবে? না, মার্কলি বলল, আমার এই সাথীরাও আমার সাথে থাকবে। এরাই হবে এখন আমার সহযাত্রী। সে বৃদ্ধের কাছে জানতে চাইল, আমার আর কোনো সাথী কি বেঁচে নেই? কেউ কি পালাতে পারেনি? বৃদ্ধ বলল, তোমার 4 সাথী আমার লোকদের সাথে পালিয়ে গেছে। আমার লোকেরা তাদেরকে বের হবার পথ দেখাবে না। তাদের শেষ পর্যন্ত পথে পথে ঠোকর খেয়ে বেড়াতে হবে ও দারুণ কষ্টে মরতে হবে। এর চেয়ে ওরা যদি পাথর চাপা পড়ে মরে যেত তবেই ভালো করতো। এ মৃত্যু অনেক সহজ ছিল। আজ রাতের মতো বন্ধ রাখো এই কাজ। ভেতরে যদি যেতে চাও আগামীকাল ভোরে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাব। মার্কলির ওপরে এই দুর্ঘটনার কোনো প্রভাব পড়ল না। সে বৃদ্ধকে নিয়ে তাঁবুতে ফিরল। ইসমাইল বৃদ্ধকে একটি চাদর দিল। সে সেই চাদর দিয়ে গা ঝেঁকে শুয়ে পড়ল। কস্তুরী তখনও নির্বাক। সে সেই নারীদেরও দেখেছে যাদের মার্কলি নিরাপত্তা বন্দি রেখেছিল। এখন তারা আর বন্দি নেই, অন্য কোথাও চলে গেছে। তোমরা আমাদের একজন সাথীকে পুড়িয়ে খেয়ে ফেলেছিলে। মার্কলি জিজ্ঞেস করলো, এর আগেও তোমরা নরমাংস খেয়েছ? তার মতো কতজনকে পেয়েছিলে তোমরা এরকম ভোজ দেওয়ার জন্য? যতজনকে আমরা ধরতে পেরেছি সবাইকে একই ভাগ্য বরণ করতে হয়েছে। বৃদ্ধ উত্তরে বলল, আমি বলতে পারবো না আমাদের পূর্বপুরুষরা কবে থেকে মানুষের মাংস খাওয়া শুরু করেছিল। তোমরা তো ইচ্ছে করলে সব গুপ্তধন নিয়ে পালিয়ে যেতে পারতে। সভ্য সমাজে গিয়ে শাহের মতো জীবনযাপন করতে পারতে। যাওনি কেন? একটি ভবিষ্যৎবাণী আমাদেরকে ধরনের অপকর্ম থেকে রক্ষা করেছে। ভবিষ্যৎবাণীটি হলো, যে ব্যক্তি রিমেন্সের কবর হেফাজত করবে তাকে মরুভূমি ও শীতল ছায়া দান করবে। আহার পানীয় ছায়া থেকে কোনো দিন বঞ্চিত হবে না তারা। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে পড়ার কোনো দরকার হবে না তাদের। তাদের দেহ আবরণের দরকার হবে না। তাদের অন্তরে থাকবে অফুরন্ত ভালোবাসা। পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ থেকেই জীবন পার করে দেবে তারা। এই সুখী জীবন তারা ততদিন ভোগ করবে যতদিন সোনা রূপা ও মদের প্রতি তাদের আসক্তি না আসবে, যতদিন লোভ লালসা তাদের আচ্ছন্ন না করবে। কারণ লোভী মানুষকে খুনি, ডাকাত, স্বার্থপর ও নীতিহীন বানিয়ে দেয়। তুমি ঠিকই বলেছ, লোভী মানুষের সমাজ ও সভ্যতা ধ্বংসের কারণ। সে কখনো ধন সম্পদের লালসা করে, কখনো নারীর লালসা করে, কখনো মদ ও নেশায় আসক্ত হয়ে মানব সমাজ ডেকে আনে বিপর্যয়। তাদের কোনো ধর্ম থাকে না। লোভ লালসাই সমস্ত গণ্ডগোলের মূল, বলল ইসমাইল। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছিল, এমন সময় আসবে যখন রিমেন্সের রক্ষীরা মানুষের মাংস খাবে। প্রয়োজনে মানুষ শিকারের জন্য তারা বাইরেও যাবে। সভ্য সমাজের মানুষ যখন পশু স্বভাবে আক্রান্ত হবে তখন তারা মানুষকেও পশু জ্ঞান করবে এবং পশুর মতোই তাদের শিকার করে খাবে। যদি না খায় তবে তাদের বংশধারা শেষ হয়ে যাবে, বলল বৃদ্ধ। তোমরা কি আজও ফেরাউনকে খোদা মান্য করো? কস্তুরী প্রশ্ন করল বৃদ্ধকে। মানুষ খুব দুর্বল প্রকৃতির, সে তাদের খোদা পরিবর্তন করে থাকে। বৃদ্ধ বলল, আবার মানুষ কখনো নিজেই খোদা বনে যায়। এখন এই সময়ে তোমরাই আমাদের খোদা, কারণ আমাদের জীবন ও আমাদের মেয়েদের ইজ্জত সম্ভ্র তোমাদের হাতে বন্দী। আমি তোমাদের কাছে শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত গোপন রহস্য বলেছি। তোমাদের প্রভুত্ব স্বীকার করে মানুষ মাত্রেই মরণকে ভয় পায়। আমিও মৃত্যুর ভয়ে, নারীদের ইজ্জত হারানোর ভয়ে তোমাদের প্রভুত্ব মেনে নিয়েছি। ফেরাউনও আমাদের মতোই মানুষ ছিলেন।
তিনি সে যুগের মানুষদের ওপর ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্বের বোঝা চাপিয়ে দিয়ে বলেছিলেন, আমি তোমাদের খোদা। মানুষ বাধ্য হয়ে বলেছিল, হ্যাঁ, তুমি আমাদের খোদা। খোদা ও দারিদ্র্য মানুষকে সত্য থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলে। তার ভেতরের স্নেহময়, প্রেমময়, দরদি মানুষটি তখন মরে যায়। মানুষের আসল খোদা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত বলেছেন। কিন্তু যখন মানুষের পেটে আগুন জ্বলতে থাকে, তখন সে তার এই মহত্বের কথা ভুলে যায়। সে সময় তার পেটের এই ক্ষুধা ও যন্ত্রণা যে দূর করতে পারে, মানুষ তার আনুগত্য কবুল করতে দ্বিধা করে না। মানুষের দুর্বলতাকে সঞ্চয় করে পৃথিবীতে জন্ম হয়েছে সম্রাট ও রাজার। এই আনুগত্য লোভী যারা সম্রাট বা রাজা হতে পারে না, তারা হয় জাকাত সন্ত্রাসী মহাজন। তারা তাদের শক্তি ও ক্ষমতা প্রদর্শনের জন্য শুরু করে অত্যাচার, ছলে বলে কৌশলে মানুষকে করে তোলে অসহায়। এভাবেই সমাজে সৃষ্টি হয় শাসক, শাসিত, জালিম ও মজলুম। এই ক্ষুধাই মানুষকে পাপের সাগরে ডুবিয়ে দেয়। কস্তুরী তার অভিজ্ঞতা তুলে ধরল বুড়োর সামনে। বৃদ্ধ কস্তুরীর এই কথা মেনে নিল না, বলল, না, তোমার এই কথা ভুল। মানুষকে অমানুষ বানিয়েছে অর্থ সম্পদ, অমানুষ বানিয়েছে সোনা রূপা ও ধনরত্নের লোভ লালসা। বৃদ্ধ এরই মধ্যে কস্তুরী পরিচয় জেনে নিয়েছিল। সে জেনেছিল কস্তুরী মিশরের রাজধানী কায়রোর নাম করা নর্তকী। বৃদ্ধ তার যুক্তি প্রমাণ করার জন্য কস্তুরীকে প্রশ্ন করল, তুমি কে? তুমি কি করো? এদের মধ্যে তুমি কি কারো স্ত্রী, কিংবা এদের কি কেউ তোমার আপনজন হয়? কস্তুরী তার প্রশ্নে খুবই বিব্রত অবস্থায় পড়ে গেল। সে প্রশ্নের জবাব দিতে না পেরে ভেতরে ভেতরে ঘেমে উঠল। বৃদ্ধ তাকে নিরুত্তর দেখে বলল, তুমি তোমার অনুপম সৌন্দর্য এবং ফুটন্ত যৌবনের জন্য নিজেকে খোদা মনে করো, আর তোমাকে পাওয়ার আশায় যারা চেয়ে থাকে তারাও তোমাকে খোদা মনে করে। আমাকে বন্য পশু মনে করো না। আমার কাছে কাপড় আছে, সে কাপড় পরে কখনো কখনো আমি কায়রোতেও যাই। তোমাদের সুসভ্য দুনিয়া ও সমাজকে চেয়ে চেয়ে দেখি, তারপরে আবার আমাদের নির্জন ও সরল পৃথিবীতে ফিরে এসে কাপড় খুলে রাখি।